মাই স্কুল চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ক্যালকুলাস অংশের অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। অন্তরীকরণ প্রবলেমস করার আগে অন্তরীকরণ জানবে না, এটা হতে পারে না। তাহলে আগে জেনে নেই অন্তরীকরণ কি। অন্তরীকরণ জানতে প্রথমে তোমাকে ফাংশন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তারপরে আবার কোনো ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ কি তার সম্পর্কেও একটা ক্লিয়ার কনসেপ্ট তোমার থাকতে হবে। তাহলে সবার প্রথমে জেনে নেই ফাংশন। যদি দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যেন x এর যে কোনো মানের জন্য y এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। ফাংশনকে এভাবে y অথবা f of x, স্মল f of x, ক্যাপিটাল f of x, h of x, g of x ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পেলাম কি y ইকুয়াল টু f of x, এটা হলো একটা ফাংশন। তোমরা লক্ষ্য করো এখানে দুইটি চলক দেখতে পাচ্ছ, একটি হলো x, এখানে x হলো স্বাধীন চলক, x কে স্বাধীন চলক বলে, স্বাধীন চলক। আবার y হলো অধীন চলক, অধীন চলক। x কে স্বাধীন চলক আর y কে অধীন চলক বলার কারণ হলো কোনো ফাংশনে x y এর উপর ডিপেন্ড করে না, কিন্তু y এর মান কত হবে সেটা x এর মানের উপর ডিপেন্ড করে। এই জন্য x কে স্বাধীন চলক বলা হয় আর y কে অধীন চলক বলা হয়। আশা করি ফাংশন সম্পর্কে তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা জানব কোনো ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ। ডেরিভেটিভ or differential coefficient আচ্ছা, কোনো ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ বলতে কি বোঝায়? y equal to f of x ফাংশনে স্বাধীন চলক আমরা জানি x, স্বাধীন চলক x এর বৃদ্ধি সাপেক্ষে অধীন চলক y এর বৃদ্ধি ঘটে, তা তো ঘটবেই। যদি x এর বৃদ্ধি ঘটে তাহলে y তো বৃদ্ধি পাবেই, y এর বৃদ্ধি ঘটে। তারপর এদের অনুপাতের সীমাস্থ মানকে x এর সাপেক্ষে
ওয়াই এর অন্তরজ বলে, অন্তরজ বলে। তাহলে একে ডিওয়াই ডিএক্স বা স্মল এফ প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে কোনো ফাংশনের অন্তরজ বলতে কি বোঝায় সেটা বললাম। অন্তরজ হলো y = f of x ফাংশনের স্বাধীন চলক x এর বৃদ্ধি সাপেক্ষে y এর অর্থাৎ অধীন চলক y এর বৃদ্ধি ঘটে। এদের অনুপাতের সীমাস্থমানকে x এর সাপেক্ষে y এর অন্তরজ বলে। একে dy dx বা f প্রাইম অফ x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অন্তরজ সংজ্ঞা তো হলোই, এটা বোঝার জন্য একটা উদাহরণ টানা যাক। ধরি y = f of x ফাংশনে x এর ক্ষুদ্র বৃদ্ধি হলো ডেল x। x এর ক্ষুদ্র বৃদ্ধি পেয়ে হলো ডেল x পরিমাণ বৃদ্ধি পেল। মনে রাখতে হবে এই বৃদ্ধিটা খুবই সামান্য বৃদ্ধি, এটা টেন্স টু 0 অর্থাৎ জিরোর খুব কাছাকাছি, কিন্তু 0 নয়। এই ডেল x এর জন্য তাহলে f of x কি হবে লেখো, f of x হবে x তো বৃদ্ধি পেল, তাহলে x এর পরিবর্তে হবে x প্লাস ডেল x পরিমাণ বৃদ্ধি পেল এত। তাহলে যদি f of x এত হয় তাহলে y এর বৃদ্ধিপ্রাপ্ত মান হবে মান হবে, ধরে নিই y এর বৃদ্ধিপ্রাপ্ত মানটা হলো ডেল y। এটা হবে নতুন ফাংশন f of x প্লাস ডেল x। এটা থেকে যদি তুমি ফাংশনের মান বিয়োগ করো তাহলে y কতটুক বৃদ্ধি পেল অর্থাৎ ডেল y এর মান বের হবে। এক্ষেত্রে x এর সাপেক্ষে y এর অন্তরজ x এর সাপেক্ষে y এর অন্তরজ কি হবে দেখো। আমরা দেখে আসছি অন্তরজকে প্রকাশ করে এইভাবে dy dx বা f প্রাইম অফ x, দুইটার মধ্যে যে কোনো একটা লিখলেই হলো। dy dx = বলেছিলাম এদের অনুপাতের সীমাস্থ মানকে x এর সাপেক্ষে y এর অন্তরজ বলে। এদের অনুপাত মানে ডেল y অর্থাৎ y এর বৃদ্ধি ডেল y এবং x এর বৃদ্ধি হলো ডেল x। এই দুইটার অনুপাত মানে অনুপাত হয়ে গেল y এর বৃদ্ধি এবং x এর বৃদ্ধির অনুপাত। এর সীমাস্থ মান, সীমা থেকে লিমিট আসলো, লিমিট ডেল x টেন্স টু 0। এইটাই হলো x এর সাপেক্ষে y এর অন্তরজ। একে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, লিমিট ডেল x টেন্স টু 0 ডেল y মানে এইটুক। এটা হলো f of x প্লাস ডেল x মাইনাস f of x এত বাই ডেল x। এখন আমরা যদি
ডেল এক্সের পরিবর্তে এইচ বসায়, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স এক্স প্লাস ডেল এক্সের পরিবর্তে এইচ বা মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্সের পরিবর্তে এইচ। দেখো ডেল এক্স সমান ধরেছে এইচ, যেহেতু ডেল এক্স টেন্স টু 0 তাহলে এইচ টেন্স টু 0 হবে। এটাই হলো কোনো ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ। আশা করি অন্তরক সহগ বলতে কি বোঝায় তোমাদের বোঝাতে পেরেছি। এখন অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। আচ্ছা, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন এটা বলতে কি বোঝায়? এটা হলো y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের অন্তরজ নির্ণয়ের প্রক্রিয়াকে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলে। অন্তরীকরণ বলে। আচ্ছা, অন্তরীকরণ হলো y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের অন্তরজ নির্ণয় করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে। আশা করি অন্তরীকরণ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা আজকের টপিকসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো মূল নিয়মে কিভাবে কোনো ফাংশনের অন্তরীকরণ করতে হয়। এই প্রশ্নটা বিভিন্ন ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণ প্রায় প্রতিবারই আসে। যেমন তাহলে মূল নিয়মে অন্তরীকরণ কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো। মূল নিয়মে কোনো ফাংশনের অন্তরীকরণ করতে হলে 3টি স্টেপ তোমাকে ফলো করতে হবে। স্টেপগুলো আমি লিখে দিচ্ছি। মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। আচ্ছা, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করতে হলে 3টি স্টেপ ফলো করতে হয়। তার মধ্যে যদি ফাংশনটি x এর ফাংশন হয়, তবে স্টেপ 3টার মধ্যে প্রথম স্টেপ 1 হলো ফাংশনে প্রথমে কি করতে হবে? ফাংশনে x এর পরিবর্তে x প্লাস এইচ বসাতে হবে। এইচটা হলো টেন্স টু 0। স্টেপ 2 নম্বর স্টেপে নতুন ফাংশন থেকে ফাংশনের মান বিয়োগ করতে হবে। অর্থাৎ নতুন ফাংশন হবে যখন x এর পরিবর্তে x প্লাস এক্স বসাবা,
তখন নতুন ফাংশন পাবা এফ অফ এক্স প্লাস এক্স। এটা থেকে ফাংশনের মান অর্থাৎ এফ অফ এক্স বিয়োগ করতে হবে, এত বের করতে হবে, বের করতে হবে। তারপর স্টেপ 3 নাম্বার স্টেপে h টেন্ডস টু 0 হলে তোমাকে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ এত এর লিমিট নির্ণয় করতে হবে। লিমিট নির্ণয় করতে হবে। তাহলে এই হলো মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের স্টেপগুলো। তাহলে এই স্টেপ ফলো করে একটি ফাংশনের মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করা আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা হলো মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ নির্ণয় করো। আচ্ছা, যদি মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো এক্স টু দি পাওয়ার এন এর, সবার প্রথমে যেহেতু এটা এক্স এর ফাংশন ধরি এফ অফ এক্স সমান হলো এক্স টু দি পাওয়ার এন। তারপর প্রথম স্টেপ ছিল এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবা। তাহলে এই ফাংশনে যে জায়গায় তুমি এক্স দেখতে পাবা সেখানে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবা হোল টু দি পাওয়ার এন। যেখানে এইচটা হলো খুবই ক্ষুদ্র বৃদ্ধি যা টেন্ডস টু 0। এখন তোমাকে লিমিট নির্ণয় করতে হবে। ডিওয়াই লিমিট হলো কি ডি ডিএক্স, কার অন্তরক তুমি নির্ণয় করবা এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। এটা 3 নাম্বার স্টেপে আমরা দেখেছি এত এর লিমিট নির্ণয় করতে হয়। এইটুকের লিমিট নির্ণয় করলে হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ। এখন ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f of x plus h এর মান কত দেখো, x plus h হোল টু দি পাওয়ার n মাইনাস f of x এর মান হলো এটা x টু দি পাওয়ার n বাই h। এখন ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0। কি করবে তুমি, এখান থেকে একটা x কমন নেবে, তাহলে থাকলো 1 প্লাস h বাই এক্স 1 প্লাস h বাই এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই h। এখন লিমিট h টেন্ডস টু 0, এই n ঘাতটা x কেও দিতে হবে, আবার 1 প্লাস h বাই এক্স তাকেও দিতে হবে সূচকের নিয়মে। x টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস h বাই এক্স একে দিলে হয় এত হোল টু দি পাওয়ার n
মাইনাস এটা এভাবেই থাকলো বাই এইচ ইকুয়াল। তো দেখো এই পদে এক্স টু দি পাওয়ার এন আছে, আবার এই পদেও এক্স টু দি পাওয়ার এন আছে। এটা কমন নিবা, কমন নিয়ে লিমিটের আগে লিখবা, পরে লিখলেও সমস্যা নেই। এক্স টু দি পাওয়ার এন কমন নিয়ে এখানে নিয়ে আসলাম, লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এখানে থাকলো কি, থাকলো 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এখানে থাকলো 1, নিচে হলো এইচ। এত এখন তোমাকে করতে হবে কি, দেখো 1 প্লাস এইচ বাই এক্স এটা কিন্তু একটা দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশিকে তাদের এন ঘাত পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তাহলে দ্বিপদী বিস্তৃতি, আশা করছি তোমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কোনো দ্বিপদী রাশিকে বিস্তার করতে পারো। তারপরেও আমি দ্বিপদী রাশির বিস্তারের অর্থাৎ দ্বিপদী উপপাদ্যটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মনে করো 1 প্লাস ওয়াই এটা হলো একটা দ্বিপদী রাশি হোল টু দি পাওয়ার এন। এই দ্বিপদী রাশির বিস্তার, দ্বিপদী উপপাদ্যটা হলো এখানে 1 থাকলে প্রথমে 1 হবে 1 প্লাস তারপরে ঘাত হলো এন, এন বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই, পাই হলো এই পদটা, তারপরে এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এভাবে বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে দেখো দ্বিপদী এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্ডস টু 0 এটুকে বিস্তার করি। 1 প্লাস ওয়াইয়ের জায়গায় আছে এইচ বাই এক্স, তাহলে 1 থাকলে হলো 1 প্লাস দ্বিতীয় পদ হলো এন বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই হলো এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই হলো এইচ বাই এক্স, এর উপর স্কোয়ার হলে হয় এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এভাবে প্লাস ডট ডট ডট। তারপরে দেখো মাইনাসের 1 আছে, এই যে মাইনাসের 1, নিচে হলো এইচ, এই যে এইচ লিখলাম। এখন এই লাইনগুলো মুছে ফেলি। আচ্ছা, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যা ছিল তাই, লিমিট এইচ টেন্ডস টু 0। এখানে দেখো মাইনাসের 1 প্লাসের 1 কাটা, থাকলো কি, থাকলো এন বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ বাই এক্স প্লাস এখানে থাকলো এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, নিচে হলো এইচ। এত পাওয়া গেল। এখন এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্ডস টু 0 কি করবে, দেখো প্রত্যেকটা পদে লবের মধ্যে এইচ আছে, এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, পরে একটা পদ নিলে সেখানেও এইচ থাকতো, একটা এইচ কমন নাও, কমন নিলে থাকলো এন বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 বাই এক্স, এইচ কমন নিলে হয় 1 বাই এক্স, তারপর প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ কমন নিলে দুইটা থেকে থাকলো একটা এইচ বাই আর এক্স স্কোয়ার তো থাকবেই প্লাস ডট ডট ডট। দেখো ভিতরে প্রথম বন্ধনী আছে, এখানে দ্বিতীয় বন্ধনী দিবা বাই এইচ। এই এখন দেখো এই উপরের এইচ গুণ অবস্থায় আছে দেখে নিচের এইচ কেটে দিলাম, থাকলো
x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকলো n বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইটুক থাকলো। এখন দেখো হরের মধ্যে কোনো জায়গায় h নেই, তাহলে এখন আমাদের কাজ হলো h টেন্ডস টু 0, যদিও h 0-র সমান নয়, তারপরেও h এর লিমিটটা অর্থাৎ 0 বসায় দিতে হবে h এর পরিবর্তে। আগে কেন h এর পরিবর্তে বসালাম না? আগে h ছিল ভগ্নাংশের, h ছিল হর যদি শূন্য হয়ে যায়, শূন্য বসায় দিতাম, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যেত। এখন যেহেতু হরের মধ্যে h নেই, এখন আমরা h এর পরিবর্তে 0 বসাতে পারবো। বসালে কি হয়, x টু দি পাওয়ার n, যখন তুমি লিমিটটা বসিয়ে দিবে তখন এই কথাটা থাকবে না, এখানে থাকলো, এখানে তো h নেই, এটা এভাবেই থাকবে 1 বাই n বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 বাই এক্স। তারপর এই পদে দেখো h এর পরিবর্তে 0 বসালে 0 বাই এক্স স্কোয়ার, তার মানে 0 দ্বারা এই টুকরে গুণ করলেও হয় 0। এরপরে ডট ডটের মধ্যে যে পদগুলো আছে সবগুলাই h এর পরিবর্তে 0 বসালে তারাও শূন্য হয়ে যাবে, এগুলা সব বাদ। থাকলো কি ইকুয়াল টু, আচ্ছা উপরে লিখি, থাকলো x টু দি পাওয়ার n ইন্টু n বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1 ইন্টু 1 বাই এক্স লেখা হলো। এই nটা উপরে আছে, এটা এইখানে লিখলাম, উপরেই বোঝাচ্ছে। আর x টু দি পাওয়ার n কে x টু দি পাওয়ার 1 এত দ্বারা ভাগ করবা। ভাগ করার নিয়ম কি? সূচকের ক্ষেত্রে ভাগের নিয়ম হলো দুইটা ভিত্তি x থেকে একটা ভিত্তি লিখবা, আর এই পাওয়ার থেকে অর্থাৎ এই ঘাত থেকে n মাইনাস নিচের ঘাতটা বাদ 1, এটা হলো। আর 1 তো লিখতে হয় না, হ্যাঁ কেটে দাও। n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কার মান বের হলো? সুতরাং এটা বের হলো ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই n x টু দি পাওয়ার n মাইনাস 1 এইটাই হলো x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ।